এই মুহূর্তে আছি সোনাঝুরি হাটে। এখানে প্রচুর মানুষ, প্রত্যেকেই মোটামুটি রঙিন হয়ে আছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ এপিসোড। আমি দেবব্রত আর তোমরা দেখছো ডিএম ড্রিমস। তো এই মুহূর্তে আছি শক্তিগড়, আর আজকের গন্তব্য শান্তিনিকেতন। তো বুঝতেই পারছো, দোলের দিন শান্তিনিকেতন মানে কীরকম একটা অনুষ্ঠান ভাব, চারিদিকে প্রচুর লোকজন। তোমরা ভাবছো আমি কি এখানে ঘুরে চলে এসেছি? না, আমি রাইডটা শুরু করেছি একদম সকালবেলা। তো আমি কোথা থেকে রাইডটা শুরু করেছি তোমরা দেখতে থাকো। চলো, এখন সময় 4টে আর বেরিয়ে গেলাম। প্রথম কাজ হবে পল্লবকে ওখান থেকে গাড়িতে তুলবো, তারপরে সোজা বেরিয়ে যাব। তো বুঝতেই পারছো যে আমি কোথা থেকে যাই, ডায়মন্ড হারবার থেকে। আর আমাকে এখান থেকে যাওয়া মানে আমাকে সকাল সকাল বেরোতে হয়। সব সময় যে কোনো রাইড করি না কেন, সকাল হওয়ার আগেই আমাকে বেরোতে হয়, কারণ টার্গেট থাকে যে সকালের মধ্যে কলকাতাটাকে টপকাবো। তো চলো, বস। এখন সময় 4:07 আর পল্লব গাড়িতে বসলো। মানে পল্লবদের বাড়ির সামনে থেকে এসে পল্লবকে তুলে নিলাম। দেখতেই পাচ্ছ কিছুই দেখতে পাচ্ছি না। সূর্য উঠুক, চারিদিকে মোটামুটি পরিষ্কার হোক, তোমাদের সঙ্গে কথা হবে তখন। তো এখন সময় 5:03 আর চলে এসেছি বারুইপুর। আর এখান থেকে আমি গুগল ম্যাপটা সেট করে নেবো, কারণ কলকাতার রাস্তাঘাট আমার চেনা নেই। তো ম্যাপটা সেট করে নিলাম। কলকাতার রাস্তাঘাট সম্বন্ধে আমার অতটা জানা নেই, ওই জন্য রিস্ক আর নিলাম না। তো তোমাদের বলে দিই, আজকে আমি যে রুটটা ফলো করছি, আমার বাড়ি থেকে বারুইপুর, ওখান থেকে বারুইপুর বাইপাস ধরে কলকাতা হয়ে বিদ্যাসাগর সেতু পেরিয়ে ডানকুনি, ওখান থেকে শক্তিগড়, গোদা, ঘুষকোড়া হয়ে শান্তিনিকেতন। আজকের আমার গন্তব্য 230 কিলোমিটার। তো এখন সময় 6:23 আর আমি কভার করছি ডানকুনি টোল প্লাজা। সকাল থেকে কলকাতার রাস্তাঘাট ফাঁকাই ছিল, কোনো জ্যাম ছিল না, ওই জন্য বেশ তাড়াতাড়ি চলে আসলাম। তো তোমরা জানো এই ডানকুনি টোল প্লাজাতে কী হারে লাইন পড়ে, সেদিন নয় কিচ্ছু নেই, ফাঁকা, বেরিয়ে এলাম। তো এখন কভার করতে হবে এখান থেকে শক্তিগড় 64 কিলোমিটার, গুগল দেখাচ্ছে 7:32। এটা হলো NH-19, ভারতের ব্যস্ত জাতীয় সড়কগুলির মধ্যে এটি অন্যতম। এটা আমরা কলকাতা দিল্লি রোড হিসাবে চিনি, কিন্তু আদৌ এটা কলকাতা দিল্লি না, হাইওয়েটা হলো কলকাতা আগ্রা হাইওয়ে। দূরত্ব 1270 কিলোমিটার, 4টে রাজ্যকে কানেক্ট করছে: পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার ও উত্তরপ্রদেশ। আগ্রা থেকে দিল্লি পর্যন্ত যে রাস্তাটা গিয়েছে সেটা হলো NH-44। 2010 সালের আগে পর্যন্ত এই রোডটার নাম ছিল NH-2। 2010 সালের পরে এই রোডটার নাম চেঞ্জ করে হয়েছে NH-19। চলে এলাম আজকে দ্বিতীয় টোল, অর্থাৎ শেষ টোল, পালসির টোল। আর পালসির টোল আসা মানেই বুঝতে হবে সামনেই শক্তিগড়। আর বেশি নয়, আর কিছুটা পরে শক্তিগড়। আর ওখান থেকে আমরা ব্রেকফাস্টটা সেরে নেব। যদিও ব্রেকফাস্টের সময় এখনও হয়নি, 7:25 বাজে, তাও চাইছি যে এখান থেকে ব্রেকফাস্টটা করে নেব। শক্তিগড় ল্যাংচা ফ্যাংচা খাবো, ওখান থেকে একবার ডিরেক্ট চলে যাব শান্তিনিকেতন। এখন সময় 7:35 আর চলে এসেছি শক্তিগড়। মানে শক্তিগড় আসা মানে ল্যাংচা কুঠি, ল্যাংচা ধাম, ল্যাংচা প্যালেস, মানে ল্যাংচার দোকান হয় মোটামুটি ল্যাংচা দিয়ে, সে দোকানের নাম। তো এখান থেকে এখন ব্রেকফাস্টটা করে নেব আমরা। ব্রেকফাস্টটা আছে গরম গরম লুচি আর ছোলার ডাল।
বিশ্বভারতীর স্টুডেন্টরা স্টাফরা হানিমুন হবে, বাকি লোক সব তো বাইরে সোনাঝুরি হাটে। গরম গরম ল্যাংচা ভালো লাগছে, গরম রে। এখান থেকে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে গেলাম 4টে করে পুরি আর ছোলার ডাল। তো পুরিগুলো নিয়েছে 7 টাকা করে। আমরা দুজনে 8টা খেয়েছি, 7 8 56। আর একটা ল্যাংচা, পল্লব ল্যাংচা খাইনি, আমি একটা ল্যাংচা খেয়েছি 10 টাকা, গরম গরম বড় সাইজের ল্যাংচা। গরম ল্যাংচা এই প্রথম খেলাম, দারুণ টেস্ট। এখান থেকে বোলপুর যে আমি ইউথ হোস্টেলটা বুক করেছি, এখান থেকে বোলপুর ইউথ হোস্টেলের ডিস্টেন্স 68 কিলোমিটার, সময় দেখাচ্ছে 1 ঘন্টা 34 মিনিট। কিন্তু আজকে যা দেখছি, মানে রোডে যা ট্রাফিক দেখছি, মনে হচ্ছে না যে 1 ঘন্টা 34 মিনিটের মধ্যে পৌঁছতে পারবো। তো শক্তিগড় থেকে প্রায় 12 কিলোমিটার চলে এলাম নবাবের হাট। এখান থেকে মোরগ্রাম দেখাচ্ছে 131 কিলোমিটার, রামপুরহাট 118, শিউড়ি 85 আর বোলপুর 50 কিলোমিটার। ভোরের বেলা যখন বাইক নিয়ে আসছি তখন প্রচণ্ড ঠান্ডা লাগছিল, মনে হচ্ছিল কেনই বা রাইডিং জ্যাকেটের উইন্টার লেয়ারটা খুলে এলাম। এখন 9টা 12, এত গরম লাগছে কি বলবো। বোলপুরের রাস্তাতে কি সুন্দর ডিজাইন করা, দেখো বোঝা যাবে যে কোনো একটা উৎসব চলছে। আর বসন্ত উৎসব বলে কথা, সামনে ভিড়টা দেখো। তো এখন সময় 9টা 50 আর চলে এসেছি বোলপুর যুব আবাস, পশ্চিমবঙ্গ সরকারের। বাইরে থেকে দেখো বেশ দারুণ না? এটা হলো বোলপুর ইউথ হোস্টেল, খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখে পাওয়া যাচ্ছে। দেখো তোমাদের দেখাচ্ছি রুম কোয়ালিটি কেমন, বাথরুম কেমন, সব কিছু তোমাদের দেখাচ্ছি। ওই যে দেখছো সামনে রিসেপশান, 4 হুইলারগুলো এখানটা পার্ক করা আছে। আর আমি যেহেতু ডরমিটরি নিয়েছি, রুম নিয়ে কোনো প্রশ্ন হবে না, একদম এ ক্লাস রুম যাকে বলে। খুব সুন্দর পরিষেবা, বোলপুর ইউথ হোস্টেল দারুণ। তো আর আমাদের রুমটা দিয়েছে, আচ্ছা এই হলো জল, অ্যাকোয়াগার্ডের জল। আর ডরমেটরি রুমে যেটা সবথেকে প্রবলেম হয়, যেটা আমাদের সব ধারণা যে ডরমেটরি রুমে বাথরুম ভালো হয় না, কিন্তু বাথরুমটা একদম ঝাঁ চকচকে। বেসিন থেকে শুরু করে সব কিছু। আর এই হলো আমাদের রুম। আমাদের রুমে 4টে মাত্র বেড আছে। আমরা দুজন এসেছি, আমরা দুজনের পিছনের বেডে আছি আর সামনে দুজন আছে। এখানে একটা দিয়েছে আলমারি, আর এখান থেকে বাইরের ভিউটা দেখা যায়। দেখো জানালা, কাঁচের জানালা, দুটো বেডের সোজা একটা করে পাখা আছে। তোমরা যদি ইউথ হোস্টেল বুক করতে চাও, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা বুক করতে পারো। ডরমেটরি রুম 250 টাকার মধ্যে হয়ে যাবে। আর এসি নন এসি যার যেমন বাজেট, অসুবিধা নেই। যেহেতু আমার দুটো ছেলের আর ঘর পাচ্ছিলাম না বলে ওই জন্য ডরমেটরি বুক করেছি। আর ডরমেটরি রুমের পরিষেবা খুবই সুন্দর। গুড মর্নিং ফ্রম ইউথ হোস্টেল। এখন সময় 10টা 45। আর তোমরা সবাই তো জানো যে এবছর দোল উৎসবে বিশ্বভারতী ক্যাম্প বন্ধ, শুধুমাত্র বিশ্বভারতী ছাত্রছাত্রী ও স্টাফেদের জন্য খোলা আছে। তো যেহেতু পর্যটকদের জন্য দোল উৎসব পালন হয় সোনাঝুরি হাটে, তো আমরা এখন চলে যাব সোনাঝুরি হাট। সোনাঝুরি হাট ইউথ হোস্টেল থেকে দূরত্ব 7.3 কিলোমিটার বলে দেখাচ্ছে। ওখানটায় যাই। আমরা এখন যাচ্ছি সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। আর যেহেতু আমরা এই মাত্র 7.5 কিলোমিটার যাব, তাছাড়া ওখানটায় গিয়ে আবির টাবির যদি মাখামাখি হয়, ওই জন্য রাইডিং জ্যাকেট খুলে দিলাম বা সব রাইডিং গিয়ার খুলে দিয়েছি। এখন জাস্ট শান্তিনিকেতন বলে কথা,
আর পাঞ্জাবি না পরলে হয়, ওই জন্য বাড়ি থেকে পাঞ্জাবি এনেছিলাম, পাঞ্জাবিটা পরে নিয়েছি। পাঞ্জাবিটা পরে যাচ্ছি সোনাঝুরি হাটে। তো তোমাদের সঙ্গে দেখা হবে সোনাঝুরি হাটেতে। সোনাঝুরি হাটে যাওয়ার পথে রাস্তাটা ঠিক এইরকমই, রাস্তাটা তত সুন্দর, আর দুদিকের রাস্তাটাকে আরও সুন্দর করে তুলেছে দুদিকের গাছপালাগুলোর কিছু গাছের পাতা ঝরে যাচ্ছে, কিছু গাছের পাতা আবার নতুন করে গজাচ্ছে। বেশ দারুণ একটা অ্যাম্বিয়েন্স। আর আরও যেটা ভালো লাগার বিষয় যে যারা প্রত্যেকে বাইকে করে আসছে কিংবা টোটোতে করে যাচ্ছে, প্রত্যেককে দেখো যে মাথা মুখ আবিরে ভরে আছে। এটা দারুণ দেখতে লাগছে। আমাদের ওখানটায় মানে আবির অতটা হয় না, রং ফং মুখে মাখামাখি করে, কিন্তু এখানটায় রঙের কোনো ছিটে ফোঁটা দেখতে পাচ্ছি না, শুধু আবির আর আবির। সত্যিই দারুণ। সোনাঝুরি হাটের রাস্তাটা দেখো, বসন্ত উৎসব বলে কথা, যা তা ব্যাপার। বছরের সবথেকে বেশি ভিড় হয় দোলের দিন। বসন্ত উৎসবটা খুব সুন্দরভাবে এখানে পালিত হয়। এই ভিড়টা হয়তো এখানে এতটা হতো না যদি বিশ্বভারতী ইউনিভার্সিটি যদি খোলা থাকতো বা পর্যটকদের জন্য যদি খুলে দিত, কিন্তু করোনার জন্য বিগত কয়েক বছর খোলা হয়নি। আর এবছরে তো উপাচার্য ঘোষণা করেই দিয়েছে যে পর্যটকদের অ্যালাউ নেই। তো ওই জন্য সমস্ত পর্যটক বা স্থানীয় মানুষজন সবাই সোনাঝুরি হাটে। চলো, প্রত্যেককে দেখো, মানে প্রত্যেকেই রং খেলেছে, প্রত্যেকেই একজনও বাকি নেই যে সে আবির খেলেনি বা রং খেলেনি। গাড়িটা আমাদেরকে পার্ক করতে হবে, তো এইরকম একটা জায়গা। তো গাড়িটা এখানে পার্ক করে রাখলাম, আর নিল 20 টাকা। প্রচুর ঘুরলাম, আবির মাখামাখি করলাম। এখন চলে যাচ্ছি হোটেলে, দুপুর হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া করবো। আর ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। পালকি পাঠিয়ে দেয় এখান থেকে 11 কিলোমিটার দূরে থেকে পালকি পাঠিয়ে দেয় গুনুঠিয়া গ্রামে। তো গুনুঠিয়া গ্রামে ওখান থেকে উনি প্রথম পেরিয়ে আসে জলপথ শেষ হয়ে যাওয়ার পর পালকিতে ওঠেন। পালকিতে করে উনি যখন এই বন জঙ্গল জায়গা দিকে পেরিয়ে যাচ্ছিলেন, উনি পালকির ভিতরে ক্লান্ত হয়ে যায়। পালকির ভিতরে ক্লান্ত হয়ে যাওয়ার পর পালকিওয়ালাকে বলে যে আমাকে একটা সুন্দর একটা নির্দিষ্ট ভালো জায়গায় দাঁড় করা, আমি একটু বিশ্রাম করবো বলে ওনাকে যখন বলা হয় তখন ওনাকে এই ছাতিমতলা জায়গাটা বন জঙ্গল জায়গা, এখানে জোড়া ছাতিম গাছ ছিল, সেই জায়গায় নামিয়ে ওনাকে বিশ্রাম করায়। তো উনি যেহেতু